বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকেও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে। দেশের আকার অনুযায়ী বাংলাদেশের সরকার সবচেয়ে বেশি কেন্দ্রীভূত। বৃহস্পতিবার সকালে বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশ উন্নয়ন করতে পারবে না কিনা শীর্ষক সেমিনারে পূর্ব এশিয়ার অভিজ্ঞতা এবং সংস্কার কমিশনের প্রতিবেদন উপস্থাপন শেষে এসব কথা বলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বর্তমানে রাজধানী ঢাকায় দেশের প্রায় 40% অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীভূত। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও ব্যবসায়িক প্রায় সব খাতেই ঢাকার আধিপত্য। এর ফলে রাজধানীর জনঘনত্ব বিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। গবেষণায় দেখা গেছে এই অস্বাভাবিক ঘনত্ব বছরে অন্তত 1% প্রবৃদ্ধি কমিয়ে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 6% জিডিপি প্রবৃদ্ধি কম হচ্ছে কেবল ঢাকা কেন্দ্রিকতার কারণে। While this needs to be deconcentrated, the other 55%, which is around the country, are again largely in the hands of the local government in terms of providing the necessary services and so on. বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে এক সেমিনারে পূর্ব এশিয়ার অভিজ্ঞতা ও সংস্কার কমিশনের প্রতিবেদন উপস্থাপনের সময় এসব কথা বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আহমেদ আহসান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষার গুণগত মানে একটা বিশেষ প্রকট সমস্যা হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়েছি আমাদের শিক্ষার গুণগত মানে। তো সেভাবে তো আমাদের উন্নয়ন সম্ভব না। ঠিক একইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের সাধারণ মানুষের দুরবস্থা দেখি, কারণ তাদের ডাক্তাররা নাই, নার্সরা নাই, বা যন্ত্রপাতি থাকতে পারে টেকনিশিয়ানরা নাই। এই সবই একই কারণ ওখানে স্থানীয় পর্যায়ে কোনো দায়বদ্ধতা নাই। শিক্ষা ও স্বাস্থ্যে আন্তর্জাতিক সূচকে পিছিয়ে থাকা বাংলাদেশ এখনো সবচেয়ে বেশি কেন্দ্রীভূত রাষ্ট্রগুলোর একটি। জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। মানুষের জীবনমানের উন্নয়নের সাথে উন্নতি করতে হবে বলে মত নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের। আমাদের উন্নয়ন হবে, কিন্তু উন্নতি হবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। কারণ আমাদের জিডিপি বাড়বে, কিন্তু আমাদের যদি উন্নতি হইতে হয় উন্নয়নের সাথে সাথে, তাহলে ডিসেন্ট্রালাইজেশন হতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে, মানুষকে চালকের আসনে বসাতে হবে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণ এখন আর বিকল্প নয়, সময়ের দাবি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।